এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে তৃতীয় পক্ষের ইন্ধন দেখছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তার মত হলো, আন্দোলনে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে একটি মহল। ভিন্ন প্রসঙ্গে মন্ত্রী জানিয়েছেন, শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতকে তাগাদা দেওয়া হয়েছে। বৈরী আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষা এবং প্রশ্নপত্র নিয়ে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। এর প্রেক্ষিতে কয়েকদিন রাস্তায় নামে শিক্ষার্থীরা। সন্তানরা এই জাতির ভবিষ্যৎ। এই আন্দোলন ঘিরে পরিচয় গোপন করে একটি মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছে বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তার দাবি, শিক্ষা মন্ত্রণালয়ের সমাধানে সন্তুষ্ট প্রকৃত পরীক্ষার্থীরা। বিব্রত করতে চায় এরকম কিছু মহল তো আছেই। তারা বিভিন্ন ইস্যুতে নিজেদের পরিচয় গোপন করে এখানে একটা ঘোলা পানিতে মাছ শিকারের ব্যবস্থা করতে চায়। যারা আন্দোলন করছে তাদের মধ্যে অনেকে দেখা যায় আসলে ছাত্রই না, পরীক্ষার্থীই না। তো যারা তাদের দাবি সম্পর্কে শিক্ষামন্ত্রীকে জানিয়েছে, সরকারকে জানিয়েছে, এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় তাদের অবস্থান পরিষ্কার করেছে। অন্য এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ভারতকে তাগাদা দিয়েছে সরকার। দেশে ফিরলে আপিলের সুযোগ থাকবে কিনা সেটি আদালতের বিষয় বলেও জানান তিনি। সাজাপ্রাপ্ত আসামি হিসেবে দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হবে এবং রায় কার্যকরের ব্যবস্থা নেওয়া হবে। যদি আপিল করার কোনো সুযোগ থাকে সেটা আইন আদালত বুঝবে, তখন আপিলের সুযোগ থাকলে আপিল হবে। এক্সট্রাডিশন চুক্তি অনুসারে তাকে ফেরত দিতে গেলে তারা ট্রাভেল ডকুমেন্ট দিয়ে পাঠাবে না অন্য কোনোভাবে পাঠাবে, তারা সেই আইনানুগ ব্যবস্থাটা তারা নেবে। এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফিরলেই করা হবে গ্রেপ্তার। যেহেতু সাজা হয়ে গেছে, সেহেতু একজন আসামির লিগালি আইনগতভাবে আত্মসমর্পণের কোনো আর স্কোপ নাই। সো whenever she comes to Bangladesh, she will be arrested. তিনি জানান, প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারতে থাকা আসামিদের ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।